বলো তো এটা কি? এটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পা। আমাদের বাড়িতে গণপতি বাপ্পা এসেছে, আর তাকেই আমি বাক্স থেকে বের করছি। আর মুখটা আর মূর্তিটা এত সুন্দর হয়েছে না, দেখতে খুব ভালো লাগছে। আর কৃষ্ণনগরে ঠাকুরগুলোকে খুব ভালো লাগে। যাক, এগুলোকে বের করে আমি রাখছি, তারপরে হচ্ছে তোমার পুজোর জোগাড় করব। এখানে আমি পূজা করব, এর জন্য ধরো বিছানা চাদর নতুন পাতা হয়েছে, আর এই জায়গাটাই পূজার জোগাড় করব। হাই ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর তোমাদের যে জায়গাটা দেখালাম, এখানে আমরা পূজা করব, তার কারণ বাইরে আজকে পুজো করা হবে না, এখানেই পুজো করতে হবে। তোমাদের সাথে দেখাবো, সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো। বাইরে একটু অসুবিধা আছে কি, আমাদের যে চৌকিটাতে পুজো করে সেটা আনতে পারিনি, তো আরেকটা বাড়িতে আছে, ওর জন্য আনা হয়নি, এর জন্য এখানেই পুজো করতে হবে। আর তোমার হচ্ছে তারপরে তোমাদেরকে আমরা দেখাবো যে এই জায়গাটা আরও পুজো হবে। এখন হচ্ছে আমি সকাল সকাল পুজো জোগাড় করছি, তার কারণ ঠাকুর মশাই চলে আসবে, এই জন্য তাড়াতাড়ি করে জোগাড় করছি। আর আজকে জানো তো, আমাদের অক্ষয় তৃতীয়াতে আমাদের ফ্যাক্টরিতে পুজো হয়, আর এই পুজোটাতে তিনটা পুজো করে। একটা হচ্ছে কলা গাছ পুজো, একটা নারায়ণ পুজো, আর একটা হচ্ছে আমাদের গণেশ পুজো হয়। আর এদিকে তো আমার বরমশাই ঘুমিয়ে আছে, এদিকে গণেশ পূজা করবে, খাতা লিখবে, ওকে আবার ডাকতে হবে, যার জন্য আগে পুজোর জোগাড়টা করে নিচ্ছি। তারপরে ঠাকুর মশাইও আসবে, ওকেও ডাক দিব, ও তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নেবে। তাই এখন পুজোর জোগাড় করছি। আজকে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া আছে, আবার রাত্রিবেলা হচ্ছে হালখাতা আছে। ঠাকুরমশাই দাদা একটা একটা করে পুজো করছে। এটা প্রথমেই করে নিচ্ছে কলা গাছ পুজো, তারপরে করবে নারায়ণ পুজো, আর একটার পর একটা করে। আগে না কি করতো জানো তো, কলা গাছ পুজো করে নিয়ে তারপরে খাতা লিখতো, তারপরে এসে নারায়ণ পূজা করতো। তা এবার আবার বলছে কি না, আগে নারায়ণ পূজাটা করে নিই, তারপরে তোমার খাতা লিখবো। ঠিক আছে, করেন, যেটা ভালো হয়। তারপরে কলা গাছ পুজো শেষ, এখন নারায়ণ পুজোতে বসে গেছে, আর নারায়ণ পুজো করতে একটু সময় লাগবে, এই জন্য নারায়ণ পুজোটা আগেই করে নিচ্ছে। গণেশ পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছে, আর আরেক দিকে ও বসে এখন খাতা লিখছে। আর এই আমাদের কি হয়, আজকের থেকে তোমার নতুন খাতা শুরু হয়, নতুন বছরের যে হিসাবটা, ওটা আজকের থেকে স্টার্টিং হয়। তা এর জন্য ও খাতা লিখছে, আর এটাই আমাদের নিয়ম।
এখন ঠাকুরমশাই দাদা এর মধ্যে ও যে লিখেছে তার মধ্যে ঠাকুরমশাই দাদা হচ্ছে তোমার মানে আশীর্বাদ করে দিচ্ছে, আর ঠাকুরমশাই দাদা ও এখানে একটা মানে চিহ্ন দিয়ে দেয় তোমার সিঁদুর আর হচ্ছে মানে একটা রূপোর টাকার কয়েন দিয়ে সেটা করে দিচ্ছে। দিয়ে নিয়ে তারপরে আমাদের এখন পুজো মানে শেষ, মানে এখন অঞ্জলি দিচ্ছি আমরা সবাই মিলে। অঞ্জলি দিলে পরে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। রোহিত দাদা ওইটাকে দিয়ে যান। এখন সবাইকে ডেকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, এখন প্রসাদ খাওয়ার পালা চলছে। আর প্রসাদ খাওয়ানো কমপ্লিট হলে পরে আবার রান্নাঘরে ঢুকতে হবে, তার কারণ রান্না করার মানে রাঁধুনি এসেছে, তাকে আবার দেখিয়ে দিতে হবে। আর এই দেখো আমাদের গণেশ ঠাকুরটা খুব সুন্দর লাগছে গণেশ ঠাকুরটাকে। আর তারপরে হচ্ছে আমি এখন রান্নাঘরে ঢুকে যাব, যে দেখবো এখন রান্নাঘরে কি রান্না হচ্ছে। তখন অনেকটাই বেলা হয়ে গেছে পুজোর কাজকর্ম করতে করতে, তা এখন দেখি। রিনাদি কি কি রান্না করছো গো? কি কি রান্না হয়েছে বলো তো? চচ্চড়ি হয়েছে, হ্যাঁ। ডাল, চাটনি। ডাল কি দিয়ে করছো? মাছের মাথা দিয়ে। আর এখন কি করছো? মাছের ঝোল। মাছের ঝোলে ওটা কাতল মাছ, কাতল মাছ। আর ইলিশ মাছের কি করবে? মাথা আছে, মাছের পাতুরি হবে। মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। এই তো মাথাটা আমাকে দিবা। দেবলি না কোল্ড ড্রিঙ্কসের ভেতরে ঢুকে গেছে। আরে ঠিকই আছে। আর এগুলোর মধ্যে কি আছে জানো? সারপ্রাইজ। দেখি কি কি আছে। ও মিষ্টি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এই লাল শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা পরেছি। এখন আমি রেডি হয়ে নিচ্ছি। এখন যাব আমি বিড়ির বারান্দায়, যেখানে আমাদের বিড়ি ফ্যাক্টরি, সেখানে যাব। আর লোকজন আসবে, ওই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাবো। একদম ব্লক তৈরি করেই আসতো। আমার বরমশাই বসে গেছে তোমার হচ্ছে ক্যাশে, আর হচ্ছে আমার ছেলেও কিছুক্ষণ বসেছিল, এখন বরমশাই বসেছে। আর আমরা সবাই এখানে মানে কি বলতো একটু সঙ্গও দিচ্ছি, না হলে পরে ওরও মানে সবার যাতে ভালো লাগে একটু আমরাও বসে আছি সাইডে। আর তারপরে দেখো রাতের খাবার টাবার সেরে দেখছি পুরো বৃষ্টি নেমেছে, এখনও আমাদের মানে হালখাতা শেষ হয়নি, দুই একজন এই বৃষ্টির মধ্যেই আসছে। এখন বাজে ধরো 1:45, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখো আমি বৃষ্টিতে একটু ভিজছি, তার কারণ আমার মানে তালারিতে এসেছি তো সামনে, তালারিতে এসে একটু ভিজে নিচ্ছি, ভালোই মজা করছি। শেষের দিকেও বৃষ্টিটা নেমে গেছে। আজকের মতো আমার ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ভিডিও আসতে চলেছে আবার। আজকের মতো টাটা।